দিল না ছেলেটাকে বাঁচতে। আসলে ভালো মানুষ বা ভালো যে মানুষগুলো দেশের জন্য ভালো চায়, দেশের মঙ্গল চায়, আসলে এই মানুষগুলো এভাবেই দুনিয়া থেকে চলে যায় হয়তোবা। খারাপ মানুষগুলো এই দীর্ঘদিন বেঁচে থাকে। আল্লাহ খারাপদের সুযোগ দিয়ে আল্লাহ দেখে কি করে, কিন্তু খারাপ মানুষের আয়ুটা লং, ভালো মানুষের আয়ু বেশি দিন না। তো আসলে কি বলবো, এরকম তো কত মানুষই মারা গেল, দেশে থাকতেও দেখে আসলাম। আর দেশে আসার পরে দুই একটা মানুষ আসতে চাচ্ছে সামনে ভালো কিছু করার জন্য, এই সুযোগটা কেউ দিচ্ছে না। এই দেশে কখনোই এভাবে দেয়নি সুযোগ, আর এই দেশের মানুষ কখনো সুযোগ দিবেও না। তো এই দেশ কখনো ভালো হবে না, এই দেশের মানুষের কারণেই এই দেশ কখনো উন্নয়ন হতে পারবে না। কারণ এই দেশের কেউ যদি ভালো করতে চায়, সে সামনে আসে তাকে মেরে ফেলবে। এভাবেই জীবন চলতেছে আসলে। ইন্ডিয়া, বাংলাদেশ, যে সমস্যাগুলো, না এ দেশ নিয়ে ও দেশকে কিছু বলতে পারে, মানে ওই দেশ চায় এদেশের উপর চাপায় দিতে। বিষয়টা হচ্ছে এরকম। তো নিজের নিজের খোঁজ না নিয়ে আরেকজনের খোঁচাখুচি, এই জিনিসগুলো আসলে ভালো না। এখানে আসলে সবারই কিছু ভুল আছে। এরকম অনেক ওসমান হাদি মারা যাবে, যারাই আসবে ওসমান হাদি হয়ে তারা থাকতে পারবে না, কিন্তু যারা থাকবে তারা কখনো দেশের ভালো চাইবে না। তো আসলে সাধারণ জনগণ হিসেবেও মানে বলতে চাই এটা, যে আসলে পৃথিবীর অন্যান্য দেশে একটা পোকার বা একটা গাছের যে মূল্য আছে, বা একটা গাছের প্রাণ বা যে কোনো প্রাণীর যে মূল্য আছে পৃথিবীর অন্যান্য দেশে, বাংলাদেশের মানুষের সে মূল্যায়ন নাই। একদম বাংলাদেশে মানুষ মারা খুবই সাধারণ ব্যাপার। কথায় কথায় ঝগড়া লেগে মারামারি হয়েছে, মেরে ফেলছে, রাগের মাথায় মেরে ফেলছে, ভালো লাগে নাই মেরে ফেলছে। মানে মারা মানুষকে মেরে ফেলা এটা পান্তা ভাতের মতো হয়ে গেছে। কারণ এদেশের মানুষ অনেক বেশি হয়ে গেছে, তো তাই মানুষ মারা গেলেও কারো কিছু যায় আসে না। কিছুদিন নিউজ চ্যানেলগুলো একটু কষ্ট করে নিউজ করে নিজের পকেট ভরার জন্য, একটু ইনকামের জন্য, তারপরে আবার ভুলে যায়। এরকম কত সাইদ আছে, এরকম কত ওসমান হাদি মারা গেছে, এই পর্যন্ত কত মারা গেছে। কিছুদিন ফন্ডে আসে, নিউজ হয়, অনেক এটা করছে ওটা করছে, ধরছে, তারপরে শেষ। পরে এই যে আসামিগুলো কি হইলো, যারা অপরাধী তারা কোথায় গেল, কিভাবে আছে, কি করলো, হ্যাঁ, আর কেউ খোঁজ খবর নেয় না, কেউ দেখতেও যায় না। এইভাবেই চলতেছে, এভাবে চলবে আসলে। এদেশ এদেশের কখনো এদেশ ভালো হবে না, এদেশের মানুষের চরিত্র ভালো হবে না। মানে কষ্ট লাগে আসলে। এত সুন্দর একটা দেশ, কি না এই দেশটায়। পৃথিবীর সব থেকে বড় সম্পদ হচ্ছে মানুষ সম্পদ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মানুষ সংকটে ভোগে। আমাদের দেশে এত মানুষ আছে যে আমাদের দেশ অনেক অনেক উন্নতি হওয়াটা অনেক সহজ, আমি মনে করি অনেক কঠিন না। আমাদের দেশে যেসব জিনিস আছে, পৃথিবীর অন্যান্য দেশে মনে হয় না এত সুন্দর জিনিস আছে। সব কিছু আছে, আল্লাহ বাংলাদেশে সব কিছু দিয়ে রাখছে। খালি সমস্যা হচ্ছে মানুষগুলো যে একটু ভালো হতো না, এই দেশটা অনেক উন্নত। এই যে সিঙ্গাপুর বলে গেছে, কেউ কেউ বলে সিঙ্গাপুর হয়ে গেছে বাংলাদেশ। আসলে সিঙ্গাপুরের থেকেও বেশি কিছু করা সম্ভব এই দেশটা, যদি মানুষগুলো ভালো হয়। কষ্ট কষ্ট লাগে ভাই, কষ্ট লাগে আসলে, এগুলো কষ্ট লাগে। দেশের বাইরে আসি, দেশকে ভালোবাসি, দেশে থাকতে হয়তো বা দেশকে এত বুঝতাম না, দেশকে কত ভালোবাসি, কিন্তু আসার পরে বুঝি যে দেশকে কত ভালোবাসি। আমাদের দেশটা অনেক সুন্দর, শুধু যদি মানুষগুলো সুন্দর হতো। খারাপ লাগে মাঝে মাঝে, হয় যে যদি পসিবল হইতো না, পুরোই একেবারে থেকে অন্য দেশে থেকে যেতাম, বাংলাদেশে ফিরতাম না। কিন্তু সে অপশন তো নেই, এই দেশে ফিরতে হবে, থাকতে হবে। কিন্তু শান্তি জিনিসটা বাংলাদেশে নেই, এটাই কষ্ট লাগে। এই অশান্তি, আবার এই ঘুরে এই অশান্তিতে কোনো একদিন আসবো, থাকতে হবে, অপশন নাই তো। আল্লাহর কাছে বলি যে প্রত্যেকটা মানুষই যারা দেশে ভালো চাই, সবাই বলি আল্লাহর কাছে একটাই প্রার্থনা, যে আল্লাহ কোনো একদিন একটা ভালো মানুষ আসবে, যে সব কিছু কন্ট্রোল করবে, সব কিছু খারাপ মানুষগুলোকে বের করে দিয়ে দেশটাকে ভালো করবে, দেশের মানুষ ভালো থাকবে। হ্যাঁ, এটাই আশা ভাই, এটাই আশা। যে ছেলেটা মারা গেছে বা যারা এর আগে মারা গেছে, যে মানুষটাই পৃথিবী থেকে চলে গেছে, সবার জন্যই দোয়া, আল্লাহ যেন তাদের বেস্তে নাসিব করুক। এর বাইরে তোর কিছু বলার নেই, তাদের জন্য সান্ত্বনা দেওয়ার মতো নেই। ওই শোক পালন করে কোনো লাভ নেই। তার জন্য দোয়া করা, যারা দিনের থেকে গেছে তাদের জন্য দোয়া করা, শুধু একজনকে না, সবার জন্যই দোয়া করা।
এই আর কি, কষ্ট লাগে আসলে, খুব কষ্ট। নিউজ তো ওইভাবে দেখি না, একটু সময় পেলে তখন হয়তো বা দেখা যায় ইউটিউবে ঢোকা হয় বা ফেসবুকে গেলে দেখা যায় যে এই নিউজ ওই নিউজ। তো এগুলো দেখে কষ্ট লাগে আসলে, এত কষ্ট কষ্ট লাগে, এত দূরে থাকি, মনে পড়ে দেশের কথা, মনে পড়ে, দেশকে অনেক ভালোবাসি, কষ্ট লাগে।